আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ আব্দুল আলিম, সহকারী শিক্ষক, দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় কলেজ, ছাগলনাইয়া, ফেনী। তো আজকের পাঠে ক্লাস 10 ভোকেশনাল শিক্ষার্থীদের ইংরেজি একটি গ্রামার টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করব সে বিষয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য। এটি দুই ধরনের হয়, অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাবোধক বাক্য আর নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না বোধক বাক্য। তো আমি এখানে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুই ধরনেরই কতগুলো এক্সাম্পল দিয়েছি এবং সেগুলো থেকে আমরা কিভাবে ইম্পারেটিভ করব সেটা নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা একটু জেনে নেই যে ইম্পারেটিভ সেন্টেন্স কি বা কাকে বলে। তো তোমরা আগে থেকেই জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। আসলে যে সমস্ত সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অনুমতি, প্রস্তাব এগুলো বোঝায় সেই সেন্টেন্সগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় দেখো, আমি দিয়েছি এখানে দুইটা চেনার উপায় দিয়েছি। একটা হচ্ছে সাবজেক্ট থাকে না, অর্থাৎ এই যে ব্যক্তিকে বা যাকে ডেসক্রাইব করা হয় ইম্পারেটিভ সেন্টেন্সে আসলে সেটি হচ্ছে সেকেন্ড পারসন অর্থাৎ ইউ। এটি সবসময়ই উজ্জ থাকে, কিছু কিছু ব্যতিক্রম ছাড়া। কখনো কখনো ইম্পারেটিভ সেন্টেন্সে সাববডি, এনিবডি, এনিওয়ান এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে সাবজেক্ট ইউ থাকে, ইউ হয় এবং ইউটা উজ্জ থাকে। তারপরে দেখো যে লেট দ্বারা হয়, তারপরে ডোন্ট, নেভার, প্লিজ বা কাইন্ডলি, যেখানে প্লিজ ব্যবহার করা হয় সেখানে কাইন্ডলিও ব্যবহার করা যায়। তারপরে বি দ্বারা, হ্যাভ দ্বারা, ভার্বের বেস ফর্ম দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তো এখানে দেখো কতগুলো স্ট্রাকচার আমরা দেখছি যে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, এভাবেই ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তারপর ডোন্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবেও ইম্পারেটিভ সেন্টেন্স হয়। যেমন এখানে আমরা এক্সাম্পল একটা বলতে পারি যে ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ এই ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্টে, তাহলে ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস দ্য ওয়ার্ক অবজেক্ট। তারপর দেখো ডোন্ট রান ইন দ্য সান, অর্থাৎ রোদে দৌড়াদৌড়ি করো না। তারপর দেখো বি প্লাস এক্সটেনশন অর্থাৎ বি কেয়ারফুল বা বি পোলাইট, অর্থাৎ বি কেয়ারফুল, সতর্ক হও। তারপরে দেখো হ্যাভ প্লাস নাউন, অর্থাৎ হ্যাভ এর পরে আমরা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সে নাউন বসাবো, যেমন হ্যাভ পেশেন্স, অর্থাৎ ধৈর্য ধারণ করো। তারপর দেখো নেভার এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসাতে হয়। এভাবে করে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করতে হয় বা গঠন করা যায়। তাহলে আমরা বসাতে পারি নেভার গিভ আপ, অর্থাৎ কখনো আশা ছিল না, নেভার টেল আ লাই। তো এখন আমরা দেখো যে এই অ্যাফার্মেটিভ থেকে কিভাবে ইম্পারেটিভ করব এবং নেগেটিভ থেকে কিভাবে ইম্পারেটিভ করব সেই এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করি। তো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ উভয়ই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমাদের টপিকই হচ্ছে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। তো এখন দেখো প্রথম সেন্টেন্সটা আমি বলি, যদি কোনো সেন্টেন্সের অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন ইউ হয় তাহলে আমরা সেটাকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ বসিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স করব। আর সেকেন্ড পারসন ইউ ব্যতীত অন্যান্য পারসনের ক্ষেত্রে আলাদা নিয়ম, সেটা নিয়েও আলোচনা করব। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি সেকেন্ড পারসন ইউ দিয়ে শুরু, তাহলে আমরা একে কি করব, বাদ দিব, অর্থাৎ বাদ দিয়ে সরিয়ে দিব। তারপরে আমরা ভার্বের বেস ফর্ম থেকে অর্থাৎ ভি1, এই যে এই নিয়মে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট এভাবে করে আমরা বসাবো। তাহলে প্লে, ইম্পারেটিভ করতে হলে ইউ প্লে ফুটবল, একে ইম্পারেটিভ করার সময় প্লে ফুটবল, ফুটবল। তারপরে দেখো যে তারপরে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, অর্থাৎ এটি সেকেন্ড পারসন নয়। তাহলে সেকেন্ড পারসন যদি না থাকে বাকি সবগুলো সেন্টেন্সে দেখো তারপরে হি দিয়ে শুরু, দে, তারপরে লাভ ইট, তারপরে দ্য ম্যান, এগুলো সবই হচ্ছে ফার্স্ট পারসন বা থার্ড পারসন, তার মানে সেকেন্ড পারসন নয়। তো ফার্স্ট পারসন বা থার্ড পারসন যদি হয় সেই ক্ষেত্রে আমরা লেট দ্বারা শুরু করব। তাহলে এখানে হচ্ছে আমরা লেট বসাবো প্রথমেই। তারপরে এই সেন্টেন্সেও দেখো এটা সেকেন্ড পারসন নয়, এই কারণে আমরা লেট বসাবো। এই সেন্টেন্সেও সেকেন্ড পারসন নয়, এই কারণে লেট বসাবো। এখানেও সেম, এখানেও এই কারণে লেট বসাবো। এখানেও দেখো লাভ ইট আছে,
তাহলে এটা সেকেন্ড পারসন নয়, এই কারণে লেট বসাবো। এখানে দেখো সর্বশেষ সেন্টেন্সে আমরা দেখছি দ্য ম্যান, এটাও আমরা সেকেন্ড পারসন না হয় লেট বসাবো। তো লেট যখন বসাবো, লেটের পরে অবশ্যই সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে। তো আমরা একটু দেখে নেই যে সাবজেক্টের অবজেক্ট ফর্মগুলো তোমরা জানো, তারপরেও আমরা একটু দেখে নিই। একটু খেয়াল করো, দেখো আই সাবজেক্ট ফর্ম, এর অবজেক্ট হচ্ছে মি। তারপর দেখো উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস। তারপর দেখো হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। তারপরে শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, আর দের অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। তো এগুলো হচ্ছে প্রোনাউন। তারপর দেখো এর অবজেক্ট ফর্ম হচ্ছে ইট। তো প্রোনাউনের সাবজেক্ট এবং অবজেক্ট একরকম, বেশিরভাগ ক্ষেত্রে একরকম হয় না, আলাদা আলাদা হয়। তবে এই যে ইটের ক্ষেত্রে দেখো ইট সাবজেক্ট এবং অবজেক্ট একই রকম। তারপর দেখো যদি আমার সাবজেক্টটি নাউন হয় তাহলে অবজেক্টও একই হবে, অর্থাৎ আলাদা হবে না, সেটিও অবজেক্টটা নাউন হবে। তো এখানে মনিরের অবজেক্ট দেখো, মনির, দ্য বয় অবজেক্ট হচ্ছে দ্য বয়ই আছে, দ্য ম্যান এর অবজেক্ট হচ্ছে দ্য ম্যান। এগুলো পরিবর্তন হয় না নাউন হওয়ার কারণে। তাহলে আমরা লেটের পরে দেখো সাবজেক্টার অবজেক্ট ফর্ম বসাবো। তো আই এর অবজেক্ট ফর্ম, এখানে দেখো আমরা একটু আগে দেখলাম আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, তাহলে আমরা এখানে মি বসাবো। আর ভার্বের বেস ফর্ম বসাবো। ভার্বের বেস ফর্ম হচ্ছে প্লে ফুটবল, প্লে ফুটবল। তারপরে এক্সাম্পল দেখো যে এখানে হচ্ছে সাবজেক্ট আমরা উই দেখতে পাচ্ছি, তাহলে এর অবজেক্ট ফর্ম, উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, তাহলে আমরা আস বসাবো। আস বসানোর পরে ভার্বের বেস ফর্ম এবার দেখো প্লে ফুটবল, প্লে ফুটবল। তারপরে দেখো যে হি প্লেইজ ফুটবল, এটিও সেকেন্ড পারসন দিয়ে শুরু না হয়ে থার্ড পারসন, অর্থাৎ হি থার্ড পারসন দিয়ে শুরু হয়েছে, এ কারণে আমরা লেট বসিয়েছি। তো লেটের পরে আমরা কি বসাবো, এই সাবজেক্টটার অবজেক্ট ফর্ম। তাহলে হির অবজেক্ট ফর্ম কি হবে, হির অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, তাহলে আমরা এখানে হিম বসাবো, হিম। ভার্বের বেস ফর্ম বসাবো। এখানে দেখো হি থাকার কারণে প্লেস বসেছে। আসলে ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় ভার্বের বেস ফর্ম হতে আমরা এস বাই এসটা আর বসাতে পারবো না, তাহলে ভার্বের বেস ফর্ম বসাবো। আর অবজেক্টের পরে কখনো ভার্বের এস বাই এস ফর্মটা বসে না, এ কারণেও হয়। তাহলে প্লে ফুটবল, প্লে ফুটবল। তারপরে দেখো যে দে প্লে ফুটবল, এটাও সেকেন্ড পারসন না হয় আমরা লেট দিয়ে শুরু করেছি, এবং দের অবজেক্ট ফর্ম, এই দেখো এখানে দের অবজেক্ট ফর্মটা হচ্ছে দেম, তাহলে আমরা এখানে বসাবো দেম, দেম। ভার্বের বেস ফর্ম প্লে ফুটবল, প্লে ফুটবল, প্লে ফুটবল। তারপরে দেখো যে আমরা লাভিব, লাভিব প্লেইজ ফুটবল, অর্থাৎ এটি আর প্রোনাউন নেই, এটি হচ্ছে নাউন। লাভিব একজন ব্যক্তি, তাহলে আমরা লাভিবের, এখানে যেমন মনিরের অবজেক্ট মনির, তাহলে লাভিবের অবজেক্ট কি হবে, লাভিব হবে। তাহলে লেটের পরে আমরা কি বসাবো, লাভিব, লাভিব, লাভিব। ভার্বের বেস ফর্ম হবে, এস বাই এস ফর্মটা হবে না, যেহেতু এটি ইম্পারেটিভ সেন্টেন্স। প্লে ফুটবল, প্লে ফুটবল। তারপরে দেখো সর্বশেষ এক্সাম্পলটা দ্য ম্যান প্লেইজ ফুটবল। তো এখানেও দেখো যে এই দ্য ম্যান, এটি সেকেন্ড পারসন না হতে আমরা লেট দ্বারা শুরু করব, এবং দ্য ম্যানের অবজেক্ট ফর্ম দ্য ম্যানই হবে। তো লেটের পরে, লেট যেহেতু ভার্বের পরে, ভার্ব দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, ভার্বের পরে অবশ্যই সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হয়, এটি সাবজেক্ট ফর্ম বসে না। তাহলে আমরা দ্য ম্যানের অবজেক্ট ফর্মটা হচ্ছে দ্য ম্যান, এটা নাউন হতে এর পরিবর্তন হবে না, দ্য ম্যান, দ্য ম্যান। এবার প্লে ফুটবল, ভার্বের বেস ফর্ম, এটা এস বাই এস ফর্মটা হবে না, ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে প্লে ফুটবল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাফার্মেটিভ টু ইম্পারেটিভ সেন্টেন্সগুলো দেখলাম। এখন নেগেটিভ টু ইম্পারেটিভ, নেগেটিভ অর্থাৎ নাবোধক বাক্যকে কিভাবে আমরা ইম্পারেটিভ করব। তো নেগেটিভটাও হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। তো দেখো যে আমরা এখানে যে প্রথম সেন্টেন্সটা দেখো যে ইউ ডু নট প্লে ফুটবল, তাহলে ইউ ডু নট প্লে ফুটবল, এটা আমরা নেগেটিভ
সেন্টেন্স দেখতে পাচ্ছি এবং সাবজেক্ট হচ্ছে ইউ দ্বারা শুরু হয়েছে। তো সাবজেক্ট যদি ইউ দ্বারা শুরু হয় ইম্পারেটিভ করার সময় অবশ্যই সেকেন্ড পারসনটাকে বাদ দিতে হয়। তো এটা নেগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা হচ্ছে ডোন্ট দিয়ে শুরু করব। দেখো ডোন্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবে করে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করব। তাহলে আমরা ইউ কে বাদ দিব সেকেন্ড পারসন, তার মানে উজ্জ থাকে সব সময়, এজন্য বাদ দিব। আর আমরা এখানে লিখব ডোন্ট ডোন্ট ডোন্ট। এখানে ডু নটও লেখা যাবে, তবে ডোন্ট লেখাটাই বেস্ট। তারপরে ভার্বের বেস ফর্ম, এই ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে প্লে প্লে ফুটবল। তারপরে এক্সাম্পলটা দেখো, আই ডু নট প্লে ফুটবল। তো এখানে আই হচ্ছে সেকেন্ড পারসন নয়, এই কারণেই আমরা লেট বসাবো। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো এখানে উই থাকার কারণে এখানেও লেট বসাবো, এখানে হি থাকার কারণে এখানেও লেট বসাবো। লেট দিয়ে শুরু করতে হবে। এখানে দে থাকার কারণে এখানেও লেট বসাবো। নাইন থাকার কারণে যেহেতু সেকেন্ড পারসন নয় এই কারণে লেট বসাবো। দ্য ম্যান এই কারণে এখানে লেট বসাবো। সাবজেক্টগুলো সেকেন্ড পারসন দিয়ে শুরু নয়, সেকেন্ড পারসন হলে শুধু তাকে বাদ দিব। আর সেকেন্ড পারসন ব্যতীত ফার্স্ট পারসন বা থার্ড পারসন হলে আমরা লেট দ্বারা শুরু করব। তাহলে এখানে দেখো যে এই লেটের পরে আমাদের কি বসাতে হবে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তো তোমরা জানো যে এই আই হচ্ছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে মি, তার মানে আমরা এই অবজেক্ট ফর্ম আই এর অবজেক্ট ফর্ম মি বসাবো। আর ডু নটের পরিবর্তে ইম্পারেটিভ সেন্টেন্সে শুধু নট বসাবো। ভার্বের বেস ফর্ম প্লে প্লে ফুটবল প্লে ফুটবল। তারপর এটা দেখো যে উই ডু নট প্লে ফুটবল। তাহলে আমরা এই লেট বসিয়েছি আর উই এর অবজেক্ট ফর্ম তোমরা জানো যে আস, আর এরপরে আমরা ডু নট এর পরিবর্তে কি বসাবো, শুধু নট বসাবো। আর ভার্বের বেস ফর্ম ভি1 প্লে প্লে ফুটবল প্লে ফুটবল। তারপর এটা দেখো হি ডাজ নট প্লে ফুটবল। তাহলে আমরা লেট আর হির অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, তোমরা জানো বা একটু আগে তোমরা দেখে নিলে এগুলো। তারপরে দেখো যে এরপরে ডাজ নট এর পরিবর্তে আমরা শুধুমাত্র নট বসাবো আর ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্লে ফুটবল। তারপরে দেখো যে দে ডু নট প্লে ফুটবল। তাহলে লেট আর দের অবজেক্ট ফর্ম হচ্ছে দেম, এই দের অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। তাহলে দে ডু নট প্লে ফুটবল। তাহলে লেট দেম, তারপরে আমরা অবশ্যই নট বসাবো আর ভার্বের বেস ফর্ম প্লে প্লে ফুটবল প্লে ফুটবল ফুটবল বসাবো। তারপরে দেখো নাইম ডাজ নট প্লে ফুটবল। তাহলে আমরা এটি সেকেন্ড পারসন নয় কারণ লেট দিয়ে শুরু করব, এবং এই নাইম এটি প্রোনাউন নয়, এটি হচ্ছে নাউন। এই কারণেই আমরা নাউনটার আগে নট নিয়ে আসবো। আর বাকিগুলোতে দেখো যে প্রোনাউনের পরে নট বসিয়েছি, প্রোনাউনের পরে হয়েছে, কিন্তু নাউন হওয়ার কারণে আমরা তার আগে নট বসাবো। পরে বসানো হয় তবে আগে বসানোই বেস্ট। তাহলে লেট নট নাইম। এবার হচ্ছে এই প্লে ভার্বের বেস ফর্ম প্লে ফুটবল তাহলে ডাজ নট এর পরিবর্তে আমরা নট বসালাম, তবে সেটা নাউনের আগে অর্থাৎ নাইনের আগে বসালাম। তারপরে দেখো দ্য ম্যান ডাজ নট প্লে ফুটবল। তাহলে এখানেও আমরা দেখছি দ্য ম্যান এটি হচ্ছে নাউন, এই কারণে এর আগে আমরা ডাজ নট এর পরিবর্তে নট বসিয়ে দিব। তাহলে নট দ্য ম্যান ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি1 প্লে ফুটবল। আর এখানে ডাজ নট হওয়ার কারণে এটি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার পরেও এস বাই এস ভার্বের সাথে যোগ হয়নি। তো আমাদের এই ছিল হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই দুই ধরনের বাক্যকে আমরা কিভাবে ইম্পারেটিভ করব সে বিষয়ে আলোচনা করলাম। তো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে সব সময়, আর এগুলো খাতাতে উঠিয়ে নিবে, কারণ যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের এই বিষয়টি সহজ হয়ে যাবে এবং রুলসগুলো খাতাতে লিখে নিবে, এক্সাম্পলগুলো উঠিয়ে রাখবে। তো আজকের পাঠে পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।
আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ।